আব্দুল্লাহ ইবনে আব্বাস আমিরে মুয়াবিয়ার ছেলের বয়সে ছিল। একদিন এই আমিরে মুয়াবিয়া একটা বিষয় তার জানা নাই, জ্ঞান নাই যে কুরাইশকে কুরাইশ কেন বলা হয়। আমিরে মুয়াবিয়া একদিন জিজ্ঞাসা করলো তাকে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, যে হে ইবনে আব্বাস, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, লিমা সুম্মিয়া কুরাইশুন কুরাইশান, কুরাইশ বংশকে কুরাইশ কেন বলা হয়, তুমি একটু বলো। এখানে আমাদের একটি লক্ষণীয় বিষয়, সাহাবায়ে কেরাম কিন্তু তার থেকে যদি বয়সে কেউ ছোট হতো, যদি একটা জিনিস তার না জানা থাকতো, বয়সে ছোট হলেও কি তারা লজ্জা করত না। শিক্ষার কোনো বয়স নাই। আমার থেকে বয়সে যদি ছোট হয়, কিছু জিনিস যদি আমি না জানি, তার থেকে জিজ্ঞাসা করে নেওয়াই আমার ভালো, এটা তারা লজ্জাবোধ করতেন না। কিন্তু আমাদের দেশে আজকেকার মুরব্বীরা কিছুই জানে না, তারপরেও নিজের থেকে ছোট কাউকে জিজ্ঞাসা করতে চায় না। হায় হায়, লজ্জার বিষয়। আমার বয়স হয়ে গেছে 60 বছর 70 বছর, আমি আমার ছেলের বয়সী একজনের কাছে কিভাবে জিজ্ঞাসা করি? আমার ইজ্জত তো ঠিক থাকে না। 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, নামাজ ঠিক নাই, আমল ঠিক নাই, দিনই মজলিসে বসবে, আদব কায়দারও ঠিক নাই। দেখবেন আজকে তারা মুরব্বীরা যদি কোনো দিনই মজলিসে বসে, দিনে আলোচনা শোনার জন্য বসে, শুধু ওঠা বসা করে, ওঠা বসা করে। জানা নাই তো মাহফিলের আদব কি, কোরআন হাদিসের মজলিসের আদব কি, এটা জানা নাই। এরকমই একটা ঘটনা কিছুদিন আগে ঘটছে। এক মাহফিলে আমাদের এক বন্ধুবর, একজন বিজ্ঞ আলেম আল্লামা মুস্তাক ফয়েজি সাহেব এক মাহফিলে বয়ান করতেছে। একজন মুরব্বী মাহফিলের আদব ভঙ্গ করে সে উঠে যাচ্ছে। আল্লামা মুস্তাক ফয়েজি ডাক দিয়েছে রহস্যেরা, মুরব্বী মুরব্বী মুরব্বী, এর মানে হলো মুরব্বী ওঠা যাবে না, মুরব্বী এটা মাহফিলের আদব নষ্ট হয়, ওঠা যাবে না। তো তিনি ডাক দিয়েছেন, মুরব্বী মুরব্বী মুরব্বী, ওঠা যাবে না। মিডিয়ার কিছু লোক আছে, তারা এটাকে একটা ফানি ভিডিও বানাইয়া, আগে পিছিয়ে কিছুই নাই, সব কিছু দেখে দেওয়া, মাঝখান থেকে একটু রাইখা মুরব্বী মুরব্বী এই শব্দটা রাইখা তারা ফানি ভিডিও বানাইয়া দিয়েছে। বর্তমানে এই ভিডিওটা পুরো বাংলাদেশ কাঁপাচ্ছে, ভাইরাল হয়ে গেছে। তাহলে কি জন্য সেই লোকটা মুস্তাক ফয়েজি সাহেব কি জন্য বলল যে মুরব্বী মানুষ মাহফিলের আদব জানে না, মাহফিল ছেড়ে উঠে যাচ্ছে? এই কারণে তাকে বলছে, ডাক দিচ্ছে, মুরব্বী মুরব্বী, ওঠা যাবে না, ওঠা যাবে না। এটা ভাইরাল হয়ে গেছে, ফানি ভিডিও বানায় দিয়েছে মিডিয়া। তাহলে আমার আজকের বলার বিষয় হলো, যাচ্ছে তার মুরব্বীদের ভিতরেও কি নাই, তিনি জ্ঞান নাই, তারা কারো কাছে জিজ্ঞাসাও করে না লজ্জার কারণে। কিন্তু সাহাবায়ে কেরাম এরকম ছিলেন না। তারা নিজের সন্তানের বয়সী হলেও তার কাছে দিনই একটা বিষয় জিজ্ঞাসা করতে কোনো লজ্জা বোধ করেন। আজকে তো এমন হয়ে গেছে, দেখা যায় দুনিয়াবি শিক্ষার ডিগ্রির শেষ নাই, তারপরেও তাদের ভিতরে কোনো আদব কায়দা আসে নাই। তার কারণ হলো কি, জাগতিক শিক্ষা, শুধুমাত্র জাগতিক শিক্ষার মাধ্যমে কারো ভিতরে মানবতার সৃষ্টি হয় না, আদব কায়দা সৃষ্টি হয় না। মানবতার শিক্ষা যদি আপনার পেতে হয়, কোরআন হাদিসের শিক্ষাই লাগবে, দ্বীনি শিক্ষাই লাগবে, ওই মদিনাওয়ালার শিক্ষাই লাগবে। ঠিক কিনা বলে পাওয়া যায়? মানবতার শিক্ষা হলো দ্বীনি শিক্ষা। আপনি দুনিয়াবি যত ডিগ্রি অর্জন করেন না কেন, কোরআন হাদিসের শিক্ষা, দ্বীনি শিক্ষার ছোঁয়া যদি আপনার ভিতরে না লাগে, আপনি স্বর্ণের অক্ষরে লিখে রাখেন, প্রকৃত মানুষ, আসল মানবতাওয়ালা মানুষ আপনি হতে পারবেন না। যার বাস্তব প্রমাণ কিছুদিন আগে ঘটে গেছে। ঢাকার সব থেকে বড় বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটে গেল। কেমন মানবতার পরিচয় করা দিল? এটা কোনো শিক্ষিত লোকের পরিচয় হতে পারে না। তাদের মোবাইল হারাইয়া গেছে। একজন মানসিক প্রতিবন্ধিত, মাথার সেন্স ঠিক নাই, তাকে সন্দেহ করে, চোর সন্দেহ করে, নিশ্চিত না সে তাদের মোবাইল চুরি করেছে কি করে নাই, এ ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য তাদের কাছে নাই। একটু সন্দেহের বসে
তোফাজ্জল নামক একজন মানসিক রোগী, যার মাথার শেষ ঠিক নেই, পাগল বলা হয়, এই লোকটাকে তারা মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিল। আরে ভাই, মোবাইল যদি নিত তারপরে তো আপনাদের মারার কোনো অধিকার নেই। আপনি কেন মারলেন এই লোকটা? একটা মোবাইলের কারণে? আসলে সব মানুষ তো আর এক না, সব ছাত্র ভাই এরকম না। যারা এরকম করেছে আমি বলতে চাই তারা আসলে জাগতিক শিক্ষায় শিক্ষিত ঠিকই হয়েছে, তো মানবতার শিক্ষা তারা পায় নাই। আপনি তালাশ করে দেখেন তাদের ভিতরে কোরআন হাদিসের শিক্ষা নাই, এই কারণে তারা এই কাজটা করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে যুব সমাজদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত হয়ে আসল মানবতার গুণ অর্জন করার তৌফিক দান করে সকলে বলে আমিন। তাহলে এই কুরাইশ বংশ, কেন কুরাইশকে কুরাইশ বলা হয়? আমিরে মুআবিয়া হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন কাকে? ছেলের বয়সী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। তো কুরাইশকে কুরাইশ কেন বলা হয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে কুরাইশকে কুরাইশ এই জন্য বলা হয়, কুরাইশ একটা প্রাণীর নাম, যেই প্রাণীটা জলভাগে থাকে, পানির ভিতরে থাকে। একটি জলজ প্রাণী, এমন শক্তিশালী একটা জলজ প্রাণীকে কুরাইশ বলা হয়, যেই প্রাণীর শক্তি এরকম, জলস্থলে যত জলভাগে যত প্রাণী আছে, কোনো প্রাণী এই প্রাণীটার সাথে কি পারে না, শক্তি দিতে পারে না। সব থেকে শক্তির অধিকারী যেই প্রাণীটা পানির ভিতরে বসবাস করে, এই প্রাণীটিকে বলা হয় কুরাইশ। যেহেতু তদানীন্তন সময়ে আরবের সব থেকে সম্ভ্রান্ত বংশ ছিল কুরাইশ বংশ, শক্তির দিক দিয়েও কেউ কুরাইশ বংশের সাথে পারত না, কৌশলের দিক দিয়েও কোনো বংশ কুরাইশের সাথে পারত না। যেহেতু শক্তির অধিকারী ছিল, এই কারণে এই বংশটার নাম করা হয়েছে কুরাইশ বংশ। তো যাই হোক, এই কুরাইশ বংশের নামেই আল্লাহ তাআলা কোরআনে একটি সূরা নাযিল করেছে, সূরাতুল কুরাইশ। কুরাইশ বংশের একটি আসক্তির কথা আল্লাহ তাআলা এই সূরা কুরাইশের ভিতরে আলোচনা করেছেন, এবং কুরাইশ বংশের প্রতি আল্লাহ তাআলার কি ইহসান রয়েছে, অনুগ্রহ রয়েছে, এর কিছু নমুনা আল্লাহ তাআলা সূরাতুল কুরাইশের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন লিইলাফি কুরাইশ, যেহেতু কুরাইশের আসক্তি ছিল, কিসের আসক্তি ছিল? ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীত এবং গরমের মৌসুমে সফর করা, ভ্রমণের আসক্তি তাদের ছিল। তো কুরাইশদের কিসের আসক্তি ছিল? ভ্রমণের আসক্তি ছিল। শীতকালে এবং গ্রীষ্মকালে তারা কি করত? ভ্রমণ করত ইয়ামেনে এবং সিরিয়া। আল্লাহ তাআলা এই আসক্তির কথা তুলে ধরলেন কোরআনে, যে তাদের শীতকালে এবং গরমকালে তারা কি করত? ভ্রমণ করত ইয়ামানে এবং সিরিয়ায়। তো আমাদের ভিতরে অনেকের দেখবেন ভ্রমণের আসক্তি আছে, বিভিন্ন মানুষের বিভিন্ন আসক্তি আছে। কেউ টেলিভিশন দেখার আসক্তি, কেউ আবার তাস খেলার আসক্তি, কেউ আবার 2 আঙ্গুলের ফাঁকে সিগারেট টানার আসক্তি, কেউ আবার দেখবে বিভিন্ন জায়গায় ভ্রমণ করার আসক্তি। ঠিক কিনা বলব? বিভিন্ন মানুষের বিভিন্ন আসক্তি আছে, নেশা আছে। আরবের কুরাইশ বংশের নেশা ছিল কি? গরমকালে তারা, শীতকালে তারা ভ্রমণ করতে হলো ইয়ামেনে। ইয়ামন দেশটা হলো গরম দেশ, এই কারণে তারা ব্যবসার উদ্দেশ্যে শীতকালে ইয়ামনে সফর করত, ব্যবসার বাণিজ্যিক সফর করত। আবার সিরিয়া, গরমকালে সিরিয়া যেহেতু ঠান্ডা দেশ, এই কারণে তারা গরমকালে গ্রীষ্মকালে সিরিয়ার দিকে সফর করত, বাণিজ্যিক সফর, ব্যবসার উদ্দেশ্যে সফর করত। এই সফরের দীর্ঘ রাস্তা, এই রাস্তার ভিতরে অনেক বাধা বিপত্তি রয়েছে, অনেক বাধার সম্মুখীন হতে হয় সফর করতে গেলে। তদানীন্তন সময় তো মরুভূমি আর মরুভূমি, দেখা যায় সফর করতে গেলে দস্যুদের ভয় ছিল, শত্রুদের ভয় ছিল, বিভিন্ন হামলার, ডাকাতদের হামলার ভয় ছিল। দেখবেন যার বাস্তব প্রমাণ কিছুদিন আগে বাংলাদেশে ঘটে গেছে,
বাংলাদেশি একটি বাণিজ্যিক জাহাজ যখন পণ্য বোঝাই করে আসতেছিল, তখন জলদস্যুরা তাদেরকে অ্যাটাক করেছিল, জাহাজ সহ তাদেরকে আটক করেছিল। এই বেশ কিছু কয়েক মাস আগে এই ঘটনা ঘটে গেছে, জানি না আমরা সবাই। বাংলাদেশে একটা সামুদ্রিক জাহাজ জলদস্যুরা কী করেছিল, আটক করেছিল। তো যাই হোক, পরবর্তীতে তারা ধরা খেয়েছে, যেভাবে হোক আবার ফিরে আসছে নাবিকরা। তো তদানীন্তন সময় হলো সফর করা অনেক বিপদের, অনেক আশঙ্কার যুক্ত ছিল। শত্রুদের ভয় ছিল, ডাকাতের ভয় ছিল। আল্লাহ তাআলা এই কুরাইশদের সফরকে নিরাপদ করে দিয়েছিল। তাদের ডাকাতের হামলার কোনো ভয় ছিল না, দুশমনের কোনো ভয় ছিল না। তার কারণ হলো যে কুরাইশরা বসবাস করত হলো মক্কা কাবা ঘরের পাশে, আর কাবা ঘরের পাশে বসবাস করার কারণে তদানীন্তন সময়ের সমস্ত মানুষগুলো, সমস্ত গোত্রের মানুষগুলো কুরাইশদেরকে সম্মান করে। আরে এই কথা বলছি, এরা কিন্তু কাবা ঘরের পাশের মানুষ, তাদের সাথে যদি বেয়াদবি করি আল্লাহর গজব আমাদের উপর চলে আসবে। এই ভয়ে তাদের সাথে কেউ বেয়াদবি করতো না, কোনো ডাকাতরা পর্যন্ত তাদেরকে অ্যাটাক করতো না। আবার আল্লাহ তাআলা ওই হস্তি বাহিনী যারা কুরাইশ বংশের উপরে হামলা করার জন্য, কাবা ঘরকে হামলা করার জন্য আসতেছিল, হস্তি বাহিনী, এই হস্তি বাহিনীর নামে একটি সূরাও আছে, সূরাতুল ফিল। এই আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। তাহলে হস্তি বাহিনী যখন আসতেছিল, আব্রাহার বাদশাহ যখন কাবা ঘরকে ধ্বংস করার জন্য আসতেছিল, আল্লাহ তাআলা কাবা ঘরের পর্যন্ত পৌঁছানোর আগেই তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আবার ছোট ছোট পাখি পাথরের আঘাতে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। যখন আল্লাহ তাআলা এই ঘটনা ঘটায় দিলেন, তখন তো কুরাইশের প্রতি মানুষের আরও ভক্তি বেড়ে গেল। হায় হায়, আল্লাহ তাআলা কুরাইশদেরকে ওই আব্রাহার বাদশাহ বাহিনী থেকে হিফাজত করছে। হায় হায়, এই কুরাইশদের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ তাআলা কাবা ঘর তাদের ভিতরে দান করার কারণে এবং হস্তি বাহিনীকে উচিত শিক্ষা দেওয়ার কারণে তাদের ব্যবসায়িক বাণিজ্যিক সফরটা নিরাপদ ছিল। কোনো ডাকাত দল তাদেরকে ধরত না, তাদেরকে অ্যাটাক করতো না, তাদের সাথে বেয়াদবি করতো না। কিন্তু অন্য গোত্ররা যদি ব্যবসায় যাইত, দেখা যাইতো ডাকাতরা তাদেরকে ডাকাতি করে সব হয়ে যেত। কিন্তু কুরাইশদের সাথে এরকম হতো না। আল্লাহ তাআলা এটাই বললেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম, যেহেতু কুরাইশদের আসক্তি ছিল, ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ, শীত এবং গরমকালের সফরের ভ্রমণের আসক্তি তাদের ছিল। শীতকালে ইয়ামানের দিকে সফর করত, গরমকালে সিরিয়ার দিকে তারা সফর করত। তারা সফর করত কোন কারণে? তারও একটা কারণ আছে। আরবের মক্কার কুরাইশরা মক্কা নগরীতে চাষাবাদের উপযুক্ত কোনো জমি নাই, সেখানে ফলমূল উৎপাদন করার মতো উর্বর জমি সেখানে নাই, একেবারে মরুভূমি একটা এলাকা মক্কা নগরী। এখন তাদের বেঁচে থাকতে হলে ওই সিরিয়া এবং ইয়ামানে সফর করতে হইতো। প্রয়োজনীয় জিনিস তারা সেখান থেকে কিনে নিয়ে আসতো এবং নিজেদের অপ্রয়োজনীয় জিনিস সেখানে যায় বিক্রি করত। এভাবেই তারা নিজেদের জীবনের চাহিদা মেটাইত। যেহেতু এলাকাটা ছিল মরুভূমি, কোনো কিছু উৎপন্ন হইতো না, এই কারণে সফরের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে তারা সিরিয়া এবং ইয়ামানে সফর করত। আল্লাহ তাআলা তাদের সফরটাকে কি করে দিয়েছে? নিরাপদ করে দিয়েছে। এই কারণে আল্লাহ তাআলা বললেন, হে কুরাইশ জাতি, তোমাদের সফর, তোমাদের যেহেতু সিরিয়া এবং ইয়ামানে সফরের আসক্তি রয়েছে, আর আমি আল্লাহ তোমাদের এই সফরের রাস্তাকে আসান করে দিয়েছি, তোমাদের উপর থেকে শত্রুদের ভয় দূর করে দিয়েছি। শত্রুদের আক্রমণ থেকে তোমাদেরকে আমি আল্লাহ বাঁচিয়ে দিয়েছি। তোমাদের এই সম্মান কোন কারণে তোমরা পাইলা? আমার ঘর কাবা, কাবা ঘরের কারণে তোমরা এই মর্যাদাটা পেয়েছ। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, অতএব হে কুরাইশ জাতি, তোমরা যেহেতু কাবা ঘরের ওসিলায় এই সম্মান পাইলা, নিরাপদ
নিরাপদ সফরের ব্যবস্থা তোমরা পাইলা। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, সুতরাং এই নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ, শুকরিয়া স্বরূপ, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এই কাবা ঘরের রবের ইবাদত তোমরা করবা। সুবহানাল্লাহ। যেহেতু কাবা ঘরের ওসিলায় তোমাদেরকে ভ্রমণের রাস্তাকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি, সুতরাং তোমরা এই কাবা ঘরের মালিকের ইবাদত করো। কাবা ঘরের ওসিলায় যেহেতু তাদের মর্যাদা, এই কারণে কাবা ঘরের মালিকের ইবাদত করার জন্য বলা হয়েছে। বলেন তো কাবা ঘরের মালিক কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কাবা ঘরের মালিক কে? এই কাবা ঘরের দেখাশোনা কুরাইশরা করত। জাহেলি যুগ থেকে এই কুরাইশরা এই কাবা ঘরের দেখাশোনা করত। কিন্তু যদিও তারা কাবা ঘরের দেখাশোনা করত, কাবা ঘরকে ভক্তি করত, সম্মান করত, ইজ্জত করত, কিন্তু তারপরে তারা এই কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি ঢুকায়া রাখছে। যদিও কাবা ঘরের সম্মান তারা করত, তারপরেও কি করত? 360টা মূর্তি কাবা ঘরের ভিতরে রেখে দিচ্ছে। যখন কাবা ঘরের সামনে মাথা নত করত, ওই মূর্তিগুলাও চিন্তা করার নিয়ত করত, মূর্তিগুলা পূজা করত। এখন আল্লাহ